হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমি বারবার বলি তোমরা সুস্থ আছো, সুস্থ আছো। তোমরা সত্যি কি সুস্থ আছো, কেমন আছো আমি দেখতে পাচ্ছি না, তবুও মন থেকে চাই যে তোমরা, আমি যেমন সুস্থ আছি তেমন তোমরাও সুস্থ থাকো। সেই জন্য এই কথাটা বারে বলি। তো যাই হোক, আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি সকালবেলা বাসি কাজ সব কিছু করা হয়ে গেছে। ঘর মোছা, বাসন মাজা, চান করা, কাপড় কাচা, সব কিছু, টিফিন করা। টিফিন আজকে করেছিলাম পটল আলু চচ্চড়ি। আমি টিফিনটা ছবিটা তুলেও ছিলাম, জানো। আমার ক্যামেরাতে না কিছু একটা সমস্যা হচ্ছে, স্টোরেজ ফুল হয়ে গেছে, ফলে ওগুলো ছবিগুলো লোড হচ্ছে না, নিচ্ছে না। তা কি যাই হোক, একটু হচ্ছিলো না, আমি ওই জন্য কেটে দিয়েছি। হ্যাঁ, ফোনটা ওইটাতে আমি দেখাতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেলো। যাই কী করবো, আর কিছু করার নেই। মাঝে মাঝে এরকম তো হতেই পারে মিস্টেক। আজ দেখায়নি, কালকে দেখাবো টিফিনের ভিডিওটা, যেমন টিফিনে কী করেছি। যাই হোক, এখন আমি টিফিন খাওয়াও হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে, আর ও বাজার করে নিয়েছে। বাজারটা ওই করে, আমি বাজার করি না, বাজারটা ওই করে। তো বাজার করে নিয়ে এসেছে, বললো তো পুঁই শাক নিয়ে এসেছি, চলো দেখাই বাজার থেকে কী কী নিয়ে এসছে। বাজারটা বার করি ব্যাগ থেকে, এখনও বাজার বার করিনি। মানে বাজার থেকে কী কী জিনিস এখন এখন বার করিনি, ওগুলো বার করি। চলো তারপর তোমার সাথে দেখা হবে। তো চলো দেখাই কী কী নিয়ে এসছে। এই ফার্স্টে নিয়ে এলো ওর বিল বুক। এটা পেপার দেয় তো, এর মধ্যে হিসাব টিসাব লেখা হয়। বিল বুক, সাবান কাচার জন্য, তেল, কুমড়ো, এক এক করে বার করি। এই যে আলু, আদা। আমার ক্যামেরার স্ট্যান্ড নেই তো, দেখাতে খুব অসুবিধা হয়। যে আদা খুব অসুবিধা হয়, যে একটু তোমরা মানিয়ে নিও। আমি হঠাৎ করে এখন কিনে উঠতে পারছি না, বুঝতে তো পারছো তোমরা। আস্তে আস্তে যদি তোমরা আমার সাথে পাশে থাকো, নিশ্চয়ই ধীরে ধীরে সব করতে পারবো। কিন্তু এখন আমি আপাতত কিছু করতে পারছি না, কী বলবো বলো। এই বোতল নিয়ে গেছিলো, কেন রাস্তায় জল তেষ্টা পাই, কীভাবে জল খাবে না খাবে, এত গরম, তাই জলের বোতল নিয়ে গেছিলো। আগে নিয়ে যেত না, তুমি পাঠায় দূর কল দিয়ে খেয়ে নেবো। কেন কল দিয়ে খেয়ে নেবো। এই যে পুঁই শাক, এইগুলো পুঁই শাক, পুঁই শাক নিয়ে এসছে। আর হচ্ছে টমেটো, বেগুন, পটল, সেই গন্ধরাজ লেবু, কদিন ধরে এনেই যাচ্ছে। আর এই লঙ্কা এইসব নিয়ে এসছে। আর হচ্ছে ফাইনালি দেখাই, ব্যাগগুলো আগে রাখি, ব্যাগগুলো না রাখলে হবে না। আর এই হচ্ছে লোটে মাছ। এইভাবেই দেখাচ্ছি, কিন্তু আমার স্ট্যান্ড নেই তো অসুবিধা হচ্ছে, কিন্তু এইভাবেই দেখাচ্ছি। এই লোটে মাছ ছেলেমেয়েরা খাবে, ওরা শাকসবজি অতটা খেতে ভালোবাসে না, তাই জন্য লোটে মাছ ওদের জন্য। আর আমার হচ্ছে এই মাছের মাথা, তেল, এই যে মাছের মাথা, এই দিয়ে পুঁই শাকের চচ্চড়ি,
মাছের মাথা, এই দেখো, এই দেখো মাছের মাথা, জায়গাটাকে একটু মুছে দিই, না মাছের রক্ত সব পড়ে রয়েছে তো, এর উপরে একটা ঘর, তার মধ্যে হাঁটা চলা। আমার তো রান্নাঘর বলে কিছু নেই, বারান্দাতে রান্না করি। দেখালাম তোমাদেরকে, এবার উঠে নিয়ে এগুলো কাটতে বসতে হবে। কি করবো বলো, বড় স্ট্যান্ডিং থাকতো তাহলে তার মধ্যে দেখে তোমরা এই মাছ টাছগুলো দেখাতে পারতাম। দেখাও যেহেতু হাতে করে নিয়ে তোমাদের দেখাতে হচ্ছে, আমি কিছু করার নেই। এই লোটে মাছ নিয়ে এসে লোটে মাছটা একদম ঝুড়ো ঝুড়ো করে করবো, দেখাবো তোমাদের। করার সময় দেখাতে পারবো না, কেন আমার ওখানে জায়গা নিয়ে তারা আমি হয়ে গেলে তোমাদের দেখাবো। আর হচ্ছে তোমার ওই মাছের মাথা তেল দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি করবো। চলো আবার একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে, এই যে দেখো পুঁই শাক কাটা ধোয়া হয়ে গেছে, কুমড়ো, আর এটা মাছের জন্য পেঁয়াজটা কেটেছি, আর এই হচ্ছে সবজির জন্য চচ্চড়ি, এই চচ্চড়ির জন্য এই বেগুন, পটল, আলু এসব কেটেছি। আর এই হলো মাছের মাথা, আর এই হলো লোটে মাছ। তো চলো রান্না করে নিই, তারপর তোমার সাথে ফের দেখা হবে। তো বন্ধুরা শেষমেশ রান্না হয়ে গেছে, এই যে ভাত, সাদা ধবধবে ভাত, আর এই হচ্ছে কুমড়ো, আলু, পটল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, মানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর এই হলো তোমাদের আগেই বলছিলাম যে লোটে মাছ ঝুড়ি ঝুড়ি করে করবো, এই তেল লোটে একদম পুরো ঝুড়ি ঝুড়ি করে করেছি। আরও শুকানো যেত, কিন্তু এখন আমার হাতে একদম সময় ছিল না, তার জন্য এরকমই করেছি। তো চলো এবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে। এমনিতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এই রান্না করতে করতে কাটতে বাছতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই এবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। কেন ও কিছু হবে না। তো চলো বন্ধুরা, এই ছেলেকে কোচিনে আনতে গেছিলাম, নিয়ে এসে এবার বাড়ি যাচ্ছি। তো চলো, রাস্তা দিয়ে বেশি কথা বলতে পারছি না, এক্ষুনি আমার হাত দিয়ে ফোনটা পড়তে যাচ্ছিল। তো চলো চলো সে বাড়ি গিয়ে কথা হবে। তো চলো বন্ধুরা, ফাইনালি ছেলেকে কোচিং দিয়ে নিয়ে এলাম, দেখালাম না তোমাদের সাথে রাস্তায়। আমি না একদম রাস্তার মধ্যে না ক্যামেরা নিয়ে কথা বলতে পারি না, লজ্জা লাগে, সবাই আমার যেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তাও আমি চেষ্টা করছি যে না, একটু তোমাদের সাথে আমি একটু বাইরে কথা বলি, সবসময় তো ঘরেই কথা বলি, চলো একটু তোমাদের সাথে একটু বাইরে কথা বলি। তার জন্য আমি ক্যামেরাটা ধরেছি, কিন্তু সবাই আমার মুখের দিকে দেখে কী করছে বউটা ছাতার মাথা, তাও আমি ছবিটা তুলেছি, কোনো রকমে আমি ক্যাপচার করেছি। আর আমার হাত দিতে একটা পড়া স্বভাব আছে, ওটাও ভয় লাগছে যে আমি এদিক ওদিক লোক দেখতে গিয়ে আমার হাত দিনা মোট ফোনটা পড়ে যায়, ফোনটা এমনিতেই পড়ে চারিদিকে দাগ হয়ে গেছে, সেই একটা ভয়ও আমি পাচ্ছি। যাই হোক, এখন আবার আমার বর এই নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, একটা ঠিক মতো বোঝা যাচ্ছে নাকি, এই যে আমুল আইসক্রিম নিয়ে এসছে 2 in 1। এই আইসক্রিম না খেলে গলে যাবে, তাই এই আইসক্রিম নিয়ে এসছে, বলে খাও। রাত্রে ডিনারে সকালে বললাম পালং শাকের চচ্চড়ি ছিল, পালং শাকের চচ্চড়ি ছিল ওই মাছের মাথা দিয়ে, আর পালং শাক সরি পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, আর লোটে মাছ করেছিলাম। তা সেই দুটো তো রয়েছে, রাত্রিরে আবার ভাতও রয়েছে, আর একটুখানি আমার
হাজব্যান্ডের জন্য একটুখানি রুটি করে দেবো, রুটি খাবে আর আমরা সব ভাত। আজকে মেয়েটার শরীরটা ভালো না, পেটটা কামড়াচ্ছে, কামড়ে জানি না, ওর পেট কামড়াচ্ছে বলে ওরা, যাই হোক একটু পেটের কোনো একটা ব্যথা করছিলো বলে, কোনো একটা সমস্যা হচ্ছে বলে সেই ওষুধ নিয়ে এসে দিলাম, সরি। তো ওষুধ নিয়ে এসে দিলাম। তো সব মিলেমিশে আজকের দিনটা এভাবেই কাটালাম। আর যা যা করি আজকে একদিনের বিষয় তোমরা দেখলে, যা যা করি রোজই তোমরা দেখতে পাবে আমার ব্যাপারে। তাহলে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। টাটা, আজকের মতো এখানে টাটা। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি তোমরা আমার সম্বন্ধে কি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? টাটা। দাঁড়ো, আইসক্রিমটা দেখো পুরো গলে যাচ্ছে, গরম না, এত গরম না। ঠিক আছে, বাই, গুড নাইট।